সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকে আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিল। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আয়োজিত শ্বশুরের এই দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলন সবার। এই আন্দোলনে কেউই একক কৃতিত্বের দাবিদার নন। গত বছর ৫ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, কাজ করতে হবে দেশের জন্য। আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন, যাতে দেশকে আমরা যারা আসবে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মিলাদ ও দোয়া মাহফিলে যুক্তরাজ্যের বিএনপির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জোবাইদা রহমান। মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।